সরকারি জমি কোনোভাবেই দখল করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নির্দেশ দিলেও তাকে বুড়ো আঙুল দেখিয়ে বহরমপুর শহরের অদূরে হাতিনগর গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে দিনে দুপুরে ভরাট হয়ে যাচ্ছে একটি বহু প্রাচীন পুকুর। মঙ্গলবার সকাল থেকে ফের একবার ট্রাক্টরে করে মাটি এনে পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে বলে অভিযোগ। কিছুটা সরকারি খাস জমি এবং কিছুটা ব্যক্তিগত জমিতে অবস্থিত ওই পুকুরটি প্রকাশ্যে ভরাট হতে দেখেও এতদিন স্থানীয় গ্রামবাসীরা রাজনৈতিক নেতাদের ভয়ে চুপ করে বসেছিলেন। সোমবার নবান্ন থেকে সরকারি জমি দখল এবং জলাভূমি ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেই মঙ্গলবার পুকুর ভরাট হতে দেখে পথে নামলেন গ্রামের বাসিন্দারা। আজ সকালে ট্রাক্টরে করে পুকুর ভরাটের জন্য মাটি নিয়ে আসা হলে ওই গ্রামের মহিলারা সামনে থেকে পুকুর ভরাটের কাজ আটকে দেন। আটকে রাখা হয় মাটি ভর্তি ট্রাক্টর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাস আগে শিবপুর গ্রামে ওই পুকুর ভরাটের কাজ শুরু হয়, কিন্তু পুকুর ভরাটের কাজে যুক্ত ব্যক্তিরা এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ নালিশ জানানোর সাহস পাচ্ছিলেন না। আমরা এখানে 10 জন মানুষ আছি, আমরা এই পুকুর ভরাট করতে দিব না, দিচ্ছি না, এই হলো আমাদের বক্তব্য। একবার নিষেধ করে গেছে, তারপরে মাটি কিসের জন্য ফেলতে এসছে, বাধা দিচ্ছি যে না আপনি মাটি ফেলবেন না, তবুও মাটি ফেলছে। ওই জন্য আমরা হচ্ছে উপর থেকে লোক এসে বাধা দিয়েছে। আমরা আগে জানতাম না, আমরা স্থায়ী বাসিন্দা না, ওই জন্য আমরা জানতাম না। আমাদের 4-5 বছর হচ্ছে আসা, 5 বছর এখনো হয়নি। তাহলে এবার আমরা তো জানি না, ওরা ভুলভাল বুঝিয়েছে আমাদেরকে যে আমাদের রেকর্ড আছে, আমাদের দলিল আছে, আমাদের সব কিছু আছে। তারপরে ওদেরকে মেম্বারকে শুধু বলা হয়েছে যে কি যে আমরা এই জল নোংরা কোথায় ফেলবো, এখানকার পুকুর যদি ভরাট করে। ওরা বলেছে যে কি যে আপন আপন বাড়িতে জল ফেলবো, এমন কথা বলেছে যে নোংরা মেয়ে, অমুক মেয়ে, সমুক মেয়ে, আমরা ঝগড়া করতে গেছি, তো এইসব কথা বলেছে। ওই জন্য আমরা দলিল রেকর্ডের ভয়ে আমরা কিছু বলতে পারিনি। এরকম কথা কেন বলবে? তারপরে আবার বাদ গেল, বিএলআর অফিস এসেছিল না কে এসেছিল, সব অফিস থেকে লোক টোক সব এসেছিল, আমাদের সঙ্গে কথা বললে যে আপনারা বাধা দিবেন, এটা সরকারি জায়গা। তারপরে আবার এসেছে 7-8 দিন বাদে মাটি ফেলতে। কিসের জন্য আসবে? আমরা সেটা আমরা চাই না, মাটি ভরাট করতে আমরা দিব না। ওরা রীতিমতো বলে গেছে যেটা 50 ফুটের জায়গা, এটা এই রাস্তাটা 50 ফুটের রাস্তা এটা। তাহলে আমরা বললাম 29 ফুটের রাস্তা, আর উনি বললেন যে না, ওরা রীতিমতো ওরা সব কাগজপত্র সব কিছু নিয়ে এসেছিল। মেম্বারের নামটা বলে দাও আমাদের। হ্যাঁ, পিঙ্কি দাস হচ্ছে মেম্বার, পিঙ্কি দাসের হচ্ছে স্বামী। হ্যাঁ, সুদীপ দাস এই কথা বলেছে যে আপনারা আপন আপন জল বাড়িতে ফেলবেন, এই কথা বলেছে। আমরা কিসের লাগে বলবে এইটা পুকুরটা আমরা ভরাট করতে দিব না, দিচ্ছি না। আমরা ট্রাক্টর পর্যন্ত আটকিয়ে দিচ্ছি, আসুককে ভরাট করছে, আমরা দিব না ভরাট করতে, এখানে আসুককে ভরাট করছি। এইটুকু বক্তব্য শেষ।